নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে থেকে আমাদের নতুন অনুধ্যান শুরু হচ্ছে। শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা, স্বামী গম্ভীরানন্দজি মহারাজ এইটি সংকলন করেছেন। আমাদের এই সময়ে প্রাচীন সাধুদের কথা আমরা শুনছিলাম। প্রাচীন সাধুদের কথা প্রসঙ্গে আমরা অনেক সাধক কাহিনী, তাদের জীবন কাহিনী, তাদের সাধন জীবনের কথা অনুধ্যান করেছি। তার একটাই কারণ যে আমরা যে স্থূল জগতে বাস করি, সেই স্থূল জগতে সীমাবদ্ধতা সম্পর্কে আমরা কিন্তু ওয়াকিবহাল নই। শুভ সন্ধ্যা শর্মিলা দিয়ে। আমরা মনে করি যে এটাই বুঝি শেষ কথা। শুভ সন্ধ্যা কল্যাণী দি, শুভ সন্ধ্যা। আর ভক্ত বন্ধুরা এক এক করে এসে যাচ্ছেন, শুভ সন্ধ্যা। তা এই যে স্থূল জগতের সীমাবদ্ধতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই, আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই, এবং আমরা মনে করি আমাদের এই ইন্দ্রিয়ের দ্বারা যতটুকু জ্ঞান আমরা আহরণ করতে পারছি বা আমাদের বুদ্ধির দ্বারা, সেটাই হচ্ছে শেষ কথা। এই জায়গাতেই আমাদের একটা মস্ত বড় ভুল হয়ে যায়, কারণ তিনি অনন্ত ভাবময়, মহৎ মহিয়ান বলছে ভাগবতে, আর অরণরণিয়ান, অর্থাৎ তিনি ক্ষুদ্রতমর থেকেও ক্ষুদ্র, সেটাও আমরা অনুভব করতে পারি না, উপলব্ধি করতে পারি না। তো সেই জন্য এই যে প্রাচীন সাধক জীবন কাহিনী, তাদের সাধন জীবনের কাহিনী, যেটা কিনা আমাদের কাছে প্রথমেই অলৌকিক বলে বোধ হয়, বাস্তবিক তা কিন্তু অলৌকিক নয়। এই যে প্রকৃতিকে যখন কোনো মানুষ, যেটা মানুষেরই একমাত্র এই শক্তি আছে, সে জয় করতে পারে প্রকৃতিকে, তখন সে এমন কিছু জ্ঞান আহরণ করতে পারে বা এমন কিছু জ্ঞান তার ভিতর থেকে জেগে ওঠে যা কিনা আমাদের কাছে অলৌকিক বোধ হয়। তো কিন্তু এই অলৌকিকত্বের আবার একটা ধাঁধা আছে, কারণ এই অলৌকিকত্ব আমরা খুব আগ্রহ নিয়ে অনেক সময় শুনি এবং এতে মুগ্ধ হই। আবার এই অলৌকিকত্বকে অনেক সময় আমরাই প্রচুর খারাপ কাজে ব্যবহার করি। অর্থাৎ আমাদের মূল যে অন্তরের রিপু, 5টি রিপু, কাম ক্রোধ লোভ মোহ, ছয়টি রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি রিপুকে আমরা যদি জয় করতে না পারি, অহংকে যদি জয় করতে না পারি, তাহলে অধিকাংশ ক্ষেত্রে এইগুলি আমাদের ওই যে অর্জিত শক্তি, যাকে সিদ্ধাই বলা হয়, সেইটিকে আমরা খারাপ কাজে ব্যবহার করি, ব্যবসা ইত্যাদি, মানুষের ক্ষতি করা ইত্যাদি। তো সেই জন্যে শম্পাকে যে পেলাম, খুব খুব আনন্দের কথা। পূর্ণিমা, রূপা, আজকে আরেকটি কথাও আমরা আলোচনা করব, তার আগে মূল প্রসঙ্গে থাকি। তো এই অলৌকিকত্বকে আমরা যেরকম আশ্চর্য ভাবি, বাস্তবিক তা নয়, এটা আমরাও কিন্তু অর্জন করতে পারি। এটা একটু চালিয়ে দেব। আমরাও কিন্তু অর্জন করতে পারি। সেই জন্য স্বামী বিবেকানন্দ যে কথাটি বলছেন, যে অলৌকিক হচ্ছে এই যে বিরাট জগৎ, এই বিরাট জগৎ এক অপূর্ব সুনির্দিষ্ট ছন্দে চলছে, সেখানে কোনো রকম ভুলচুক হচ্ছে না। সেখানে আমরা কখনো দেখছি না যে একদিন একটু এদিক ওদিক হয়ে গেল সূর্য ওঠার বা ইত্যাদি। মানে এটা খুব সাধারণভাবে আমরা সবাই যদি একটু চিন্তা করি বুঝতে পারবো। আর আজকে আমাদের সঙ্গে আছে আরেকজন, আমাদের সবচেয়ে ছোট ভক্ত বন্ধু, তার নাম আদৃত।
বরাত তার নাম, সে নিশ্চয়ই আছে। এবং তার যে প্রশ্ন, সেই 5 বছরের শিশুটির যে প্রশ্ন, এই প্রশ্ন বহু যুগ আগে মুনি ঋষিদের মনেও জেগেছিল। এবং সেই প্রশ্নই মানুষকে জীবকুল থেকে পৃথক করে। পশু সে কখনো এই চিন্তার শক্তির অধিকারী নয়। যতক্ষণ না সে এই মনুষ্য দেহ প্রাপ্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার এই অনন্তকে চিন্তা করার শক্তি আসে না। তাই তো ঠাকুর বলছেন, মানুষ কি কম গা? শুভ সন্ধ্যা। মানুষ কি কম গা? সে অনন্তকে চিন্তা করতে পারে। তো সুতরাং এই কারণেই আমরা প্রাচীন সাধুদের প্রসঙ্গ কিছুদিন অনুধ্যান করলাম, যাতে আমাদের এই সীমাবদ্ধতা সম্পর্কে একটা ধারণা জন্মায়। এবারে আমরা একেবারে চলে এসেছি শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা, যেখানে ঠাকুর বলছেন যে এই শক্তি বা সিদ্ধায় সুকরি বিষ্ঠা বৎ পরিত্যাজ্য, অর্থাৎ ঈশ্বরের প্রতি শরণাগত হওয়া, নিজেকে গঠন করা, নিজের রিপু দমন করা, অহং ত্যাগ করা, এর মধ্যে দিয়ে আনন্দ স্বরূপ ঈশ্বরকে অনুভব করা। এইভাবে আমরা নিজেদের যদি গঠন করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো এই জগৎ অনিত্য জগৎ, যাকে আমরা নিত্য বলে ধারণা করে তার প্রতি আসক্ত হয়ে সুখ দুঃখের ধাক্কায় অনবরত তাড়িত হচ্ছি, কখনো সুখে কখনো দুঃখে। সুখের পর দুঃখ আসবেই, আবারও সুখ আসবে। স্বামীজি তাই বলছেন, এই চক্রাকারে যে সুখ দুঃখ আসছে, এটা যদি দ্রুত আসে, তাহলে বুঝতে হবে তোমার এই পথ চলাটা অনেক তাড়াতাড়ি কমে আসছে। তারপর আমরা সুখ দুঃখের পারে এমন একটা অনুভূতিতে পৌঁছবো, যেখানে নিজেকে আমি সর্বক্ষণ দ্রষ্টা রূপে অনুভব করতে পারবো। দ্রষ্টা অর্থাৎ একজন সিনেমায় অভিনয় করে সে যদি দর্শকের আসনে বসে, তার নিজের অভিনয় দেখে কি অনুভূতি হবে? সে কখনো দেখবে যে সে হয়তো সন্তানের মৃত্যু শোকে কাঁদছে, এই মুহূর্তে সর্বজয়ার কথা মনে পড়ে যাচ্ছে। দুর্গার মৃত্যুতে তার যে হাহাকার, পিতা ফিরে আসার পর সে তার স্বামীকে খবরটা দিতেই পারছে না, বাবা তার কন্যার জন্য কত কিছু জিনিস নিয়ে এসেছে। বা আমরা যদি অপুর সংসারে অপর্ণার মৃত্যুর কথা ভাবি, এবার এনারা যদি সিনেমার দর্শক আসনে বসে দেখেন, তখন তাদের একটা অদ্ভুত অনুভূতি হয়। তারা তো বুঝতে পারেন যে আমার সঙ্গে কোথায় কতটা তফাৎ, আমি একটা অভিনয় করছি মাত্র। আবার ঠাকুর এটাও বলছেন যে যত চরিত্রের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, তার তত অভিনয়টা আরো ভালো হয়। অর্থাৎ যখন থিয়েটার করছে, যাত্রা করছে, অভিনেতা অভিনেত্রীরা যত চরিত্রের মধ্যে ঢুকে যেতে পারে, তার কাছে সেই চরিত্রটি জীবন্ত হয়ে ওঠে। আমরাও তখন সেই চরিত্রটির সঙ্গে একাত্ম হয়ে পড়ি। বাস্তবিক এই জগৎ সংসারেও তাই হচ্ছে। আমি কখনো কন্যা রূপে, কখনো বন্ধু রূপে, কখনো স্ত্রী রূপে, কখনো মা রূপে অভিনয় করে চলেছি, এবং আমার সঙ্গে প্রত্যেকের ইন্টারাকশন আলাদা আলাদা। কারোর কাছে ভালো, কারোর কাছে প্রিয়, কারোর কাছে অপ্রিয়, কারোর কাছে বা কোনো অনুভূতিই নেই, অচেনা। তাই এই যে ব্যাপারগুলি, এই সবটাই আমরা দ্রষ্টা রূপে কিন্তু দেখতে পাই। তা আমাদের এই যে ছোট্ট বন্ধু আদৃতর যে প্রশ্নটি, সেই প্রশ্নটি নিয়ে আমরা একটু বোঝবার চেষ্টা করি। তারপরে আসব লক্ষ্মী দিদির কাছে। ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী অর্থাৎ ভাইঝি সেই লক্ষ্মী দিদির কাছে আমরা শুনব তার জীবনের কথা এবং ঠাকুরের প্রসঙ্গে তার অনুভূতি, উপলব্ধি এবং ঠাকুরের সান্নিধ্যে তার যে ভাব এসেছিল, সেই সব কথাগুলি আমরা শুনবো এবং তার জীবনের কথাও শুনবো।
ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করি তাহলে আজকের প্রসঙ্গ। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা সিদ্ধার্থ, স্বপ্নাদি, ছন্দাদি, লক্ষ্মী, রুদ্রাণী। না, তুমি আবার পরে শুনে নিও। হ্যাঁ, সবাই একসঙ্গে শোনার আনন্দ আলাদা। পূর্ণিমা, শম্পা, রিমা, রূপা, মিনাদি, বিলাসপুরের দিদি, কল্যাণীদি, রিমা, শর্মিলাদি, মিনুদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমাদের যে ছোট বন্ধুটি, সে জিজ্ঞাসা করছে যে তার মাকে আমাদের কে সৃষ্টি করলো? মা বাবা। তার মাকে সৃষ্টি করলো তার মা বাবা, তার বাবাকে সৃষ্টি করলো তার মা বাবা। এমনি ভাবে এই সৃষ্টির আদিটা কি? শুভ সন্ধ্যা মধুমিতা। সৃষ্টির আদিটা কি? আমি কোথা থেকে এলাম? বা তার মা যখন, রূপা যখন উত্তর দিচ্ছে যে সব ভগবানের সৃষ্টি, তখন সেই ছোট আদৃত, যার 5 বছর মাত্র বয়স, শুভ সন্ধ্যা মন্দিরাদি, জয়ন্তীদি, রুম্পা, তার প্রশ্ন হচ্ছে সবই যদি ভগবান সৃষ্টি করেন তাহলে ভগবানকে কে সৃষ্টি করলো? তখন তো হাওয়া, মাটি, জল এসব কিছু ছিল না, মানুষও ছিল না। তাহলে কে সৃষ্টি করলো? ব্রহ্মচারী সন্তান শ্রী শ্রী মাকেও এই কথা জিজ্ঞাসা করছেন। তা শ্রী শ্রী মা কি বলছেন? বলছেন যে তিনি কি একটি একটি করে গড়েছেন? তা নয়, তিনি এক শক্তি। ভগ কথার অর্থ হচ্ছে ঐশ্বর্য। সেই ঐশ্বর্য যার আছে তিনিই ভগবান। মানুষ ভগবানে রূপান্তরিত হয়। তো এখন আমাদের ছোট্ট বন্ধুটির বয়সটা এতই কম, তার জিজ্ঞাসা হচ্ছে আদি ও অকৃত্রিম, কিন্তু তার বোধ হচ্ছে স্ফুটনোন্মুখ, তার চেতনা স্ফুটনোন্মুখ, একটি কুঁড়ি। সেই জন্য তার পক্ষে পুরোটা বোঝা বা আমার পক্ষেও বোঝানো সম্ভব নয়। তবে কি তার এই জিজ্ঞাসা তার পূর্বজন্মের সংস্কার, কারণ তার সেই বিষয়ে চর্চা ছিল বলেই আজকে মাত্র 5 বছর বয়সে তার এই প্রশ্ন জেগেছে মনের মধ্যে। তা সুতরাং আদৃতকে বলছি যে কোনো কিছুই ছিল না, একেবারে তুমি বিগ ব্যাং থিওরি যেটা, সেটাও এখন তুমি বুঝতে পারবে না। তখন এক অদ্ভুত আদি অবস্থা ছিল, শব্দ ব্রহ্ম, অ উ ম ওম, এই ধ্বনির বিস্ফোরণ ঘটে। একেবারে আদি বীজাকারে একটা শক্তি একদম কনসেন্ট্রেট হয়েছিল। মানে একটা কি বলবো, যেমন ধরো বরফের টুকরো, সেটা তুমি যখন গলে যায় দেখবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আবার সেই জলটা যখন আগুনে বসানো হয় সেটা বাষ্প হয়ে আরো বেশি জায়গায় ছড়িয়ে যাচ্ছে। ঠিক তেমনি এই শক্তিটাও একেবারে বরফ যেমন জমে থাকে অমনি জমে একটা বিরাট পাওয়ার, একটা বিরাট এনার্জি ছিল। সেই শক্তিটা হঠাৎ একদিন ছিটকে গেল, একটা বিস্ফোরণ ঘটলো। তুমি এতই ছোট যে তোমার স্টক অফ ওয়ার্ডসও তো বেশি না। বিস্ফোরণ মানে কি? ধরো একটা কোনো তুমি বোম দেখেছো? না দেখাটাই স্বাভাবিক। ধরো একটা বেলুন, তার ভেতর জল ভরে, একটা বেলুনের ভেতর জল ভরে যদি সেটাকে ফেলা হয় তাহলে একটা আওয়াজ হবে এবং জলটা চারিদিকে ছড়িয়ে যাবে। ঠিক সেই রকম এই যে শক্তিটা, এই শক্তিটাও ব্যক্ত হয়ে গেল।
এবং এই শক্তিটার কোনো সীমা পরিসীমা নেই। আমরা যতটুকু বুঝতে পারি সেটা খুব সামান্য। এই যে এক্স রে, যখন এক্স রে করা হয় তখন আমাদের দেহের ভেতরের ছবিটা উঠে আসে, সেই রেটা ভেতর দিয়ে যায় বলে, কিন্তু আমাদের চোখ কি দেখতে পায় না। শুভ সন্ধ্যার উপশ্রী। তা এইভাবে আমাদের যে চোখ, কান, নাক যা দিয়ে আমরা, বা চামড়া, ত্বক যা দিয়ে আমরা বাইরের জিনিসগুলি বুঝতে পারি, সেটা শেষ কথা নয়। তার পাওয়ারটা হচ্ছে, শক্তিটা হচ্ছে লিমিটেড। সেই জন্য তার বাইরেও একটা শক্তি যে কাজ করছে, সব সময় কাজ করছে, সেটা বুঝতে গেলে আমাদের মনের শক্তিকে বাড়াতে হবে। সেটাই হচ্ছে ধ্যানের মাধ্যম। সেই মাধ্যম হচ্ছে ধ্যান। এই মনকে আমরা যত সংযত করব, মনটাকে যত পাওয়ারফুল করব, তত মনের শক্তি বাড়বে এবং অনেক জিনিস আমরা বুঝতে পারবো। যেমন তুমি বুঝতে পারো যে বইয়ে ঠাকুরের ছবি কথা বলে, তোমার জিজ্ঞাসার উত্তর তুমি পাও, অবশ্যই পাও। স্বয়ং শ্রী শ্রী মা বলছেন, সারদা মা, যে ছায়া এবং কায়া সমান, একই। অর্থাৎ তোমার ছবি আর তোমার দেহ একই। মা বলছেন, অর্থাৎ সেই ঠাকুরকে তুমি যে দেখছো, তিনি যে তোমাকে একটা মনের ভেতরে উত্তর পাঠাচ্ছেন, এটা ঠিক, কিন্তু তুমি বড় হলে বুঝবে এই উত্তরটা তোমার ভেতর থেকেই উঠছে। আমাদের ভিতরে এই পাওয়ারটা আছে, কিন্তু পাওয়ারটা চাপা পড়ে থাকে। আমরা যখন যত ধ্যান করি, তত তত আমাদের ভিতরের শক্তিটা জাগ্রত হয়। যখন সেই শক্তি জাগ্রত হয়, তখন আমরা অনেক ভবিষ্যতের জিনিস দেখতে পাই, বা পূর্বের জিনিস দেখতে পাই যেটা ঘটে গেছে। এইভাবে তুমি তো এখন বড্ড ছোট, মাত্র 5 বছর। তুমি যখন আরো বড় হবে, তখন দেখবে তোমার ভেতরে সেই শক্তি জেগে উঠছে। দেখো, তুমি এখনো ক্লাস 1-এও পড়ো না, তোমাকে যদি এখন আমি কলেজের সব লেখাপড়া বোঝাই, তুমি তো বুঝতে পারবে না। ঠিক সেই রকম এই বিষয়টাও তুমি যত বড় হবে, একটু একটু করে ঠিক বুঝতে পারবে। একদম ঠিক বলেছ, চৈতন্যের উদয় হয়ে গেছে, স্ফুটনোন্মুখ 20 এখন, কিন্তু অনেকের সেই 20টাও জাগে না, পুরো একটা জন্মই হয়তো সে শেষ করে ফেলে। এই শিশুটি, আমাদের ছোট্ট বন্ধু আদৃত, তার পূর্বজন্মের সংস্কার আছে বলে সে বারবার প্রশ্ন করছে, ভগবান তাহলে তাকে কে সৃষ্টি করলো? এবার যে কথা বলছিলাম, ভগ কথার অর্থ হচ্ছে ঐশ্বর্য, যার ভিতরে বিশেষ গুণ আছে। সেই গুণগুলি বা কি? সেই গুণগুলি হচ্ছে সকলের প্রতি ভালোবাসা, বিশেষ একজনের প্রতি কি বিশেষ 100 জনের প্রতি নয়, প্রত্যেকের প্রতি ভালোবাসা, কাউকে ঘেন্না না করা, কারোর প্রতি রাগ না করা, এই রকম গুণগুলো, মিথ্যে কথা না বলা, কোনো কিছুতে লোভ না করা, এই গুণগুলো যখন আমাদের ভিতরে পূর্ণ প্রকাশিত হয়, পুরো ফুটে ওঠে, তখন তার বোধ, তার ভিতরের শক্তি অনেকটা বেড়ে যায়। তখন সে নিজে নিজে অনেক জিনিস বুঝতে পারে। তা এইভাবে মানুষও ধ্যানের মধ্যে দিয়ে আস্তে আস্তে বুঝতে পেরেছে যে সেই শক্তিটা যখন চারিদিকে ছড়িয়ে গেছে, তখন এখনো যাচ্ছে। এখনো তুমি কি জানো কত দূরের নক্ষত্র ধ্বংস হয়ে গেছে, তার আলোটা এখনো আসছে বলে আমরা দেখছি সেই নক্ষত্রটা, স্টারটা সেখানে মিটমিট করে জ্বলছে, কিন্তু বাস্তবিক সেই স্টারটা ধ্বংস হয়ে গেছে। এইভাবে তুমি বিজ্ঞানের অনেক জিনিস জানতে পারবে। এই যেমন ধরো, গাড়ি কিভাবে চলছে, তার ভেতরে শক্তিটা কিভাবে কাজ করছে,
সেটাও তুমি জানতে পারবে। বা ডাক্তারবাবু, তিনি যে আমাদের অপারেশন করছেন, ওষুধ দিচ্ছেন, শরীরের ভিতরের যন্ত্র, সেটাও তো একটা যন্ত্র। সেই যন্ত্রটাই বা কিভাবে চলছে, কিভাবে একটা মানুষের পেটের ভিতরে, একজন মহিলার পেটের ভিতরে আবার একটা মানুষ সৃষ্টি হচ্ছে, এসব প্রসঙ্গ একটু একটু করে তুমি নিজেই জানতে পারবে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার মনের শক্তিটা বাড়াতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে ভগবানের কাছে যে তুমি আমাকে শক্তি দাও যাতে আমি এই সব জিনিস বুঝতে পারি। কেমন? তুমি যে বড্ড ছোট বাবু, আস্তে আস্তে তুমি নিজেই দেখবে বুঝতে পারছো। একটু একটু করে যেমন পুতুল তৈরি করে, তেমনি ভাবে ভগবান তৈরি করেনি। একটা শক্তি এইভাবে আমাদের ভক্তবন্ধু অরুণিতা মুখার্জি বলছে, ভিতরের খিদে এই 5 বছরের শিশুটির ভিতরে জেগেছে। এটাতে একটা অদ্ভুত কথা। শুভ সন্ধ্যা নিবেদিতা। কারণ এই বয়সে ও যে প্রশ্ন করেছে আমাদের কে তৈরি করলো, সবই যদি ভগবান তৈরি করে তাহলে ভগবানকে কে তৈরি করলো? তখন তো এই সব আকাশ বাতাস ছিল না, এসব কি করে তৈরি হলো? এই প্রশ্নটি আদি ঋষির প্রশ্ন। তুমি নিজেকে জানো আমি কে? আত্মানং বিদ্ধি। তুমি নিজেকে খুঁজতে খুঁজতে তোমার গভীরে ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন। এই নিজের অন্তরে ডুব দেওয়া, সেটা তো তুমি এখন বুঝতে পারবে না। এই শক্তিটাই চারিদিকে ছড়িয়ে পড়ে সিদ্ধার্থ যে কথা বলেছে, এই শক্তির খেলা। কখনো সেটা পুকুরের জল, রোদ্দুর পড়ে সেই জলটা ভেপার হয়ে আকাশে উঠে গেল। পুকুর, নদী, খাল, বিল, সমুদ্র, সেই সূর্যের যে একটা তাপ, সেটা ভেপার করে দিল। জলটা যখন উঠছে তুমি দেখতে পেলে না, আমিও দেখতে পেলাম না, আমরা কেউ দেখতে পেলাম না, কিন্তু সেটা আকাশে গিয়ে মেঘ হয়ে গেল। কি অপূর্ব সৃষ্টি বলো! এবার সেই মেঘ থেকে আবার বৃষ্টি পড়তে লাগলো। সুতরাং এইটাই এইভাবে ঘুরছে চারিদিকে, এইভাবেই শক্তিটা রূপে, এক রূপ থেকে আরেক রূপে যাচ্ছে, রূপান্তরিত হচ্ছে। তা আমরা যখন প্রাচীন সাধুদের কথা শুনছিলাম, তখনও আমরা এই রকম শুনেছি যে অনেক শিশুর মনের মধ্যে, মানে সাধকদের শিশু বয়সেই মনের মধ্যে এই রকম ধরনের জিজ্ঞাসা। আমি তাই রূপাকে বলছিলাম, তোমার বাড়ির কাছে যে মিশন আছে সেখানে নিয়ে যাও, মহারাজজিদের কাছে ওকে নিয়ে যাও, তাদেরকে ও জিজ্ঞাসা করুক, তারা আরো সুন্দর করে বলতে পারবেন। কখনো বাচ্চাকে থামিয়ে দেওয়া উচিত না, কেন তুমি এসব বাজে বকছো, এখন চুপ করো, তোমার স্কুলের পড়া করো না। এই যে জিজ্ঞাসা, এটা বহু পণ্ডিতের মনেও ওঠে না, বহু বয়স্ক মানুষের মনেও ওঠে না। তা এবারে তাহলে আমরা চলে আসছি আজকে আমাদের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, তিনি এই গ্রন্থটি সংকলন করেছেন। জীবনীগুলির, সেখানে তিনি একটা কথা বলছেন, জীবনীগুলির এত কঠিন কথা তো আমাদের 5 বছরের ভক্তবন্ধু বুঝতে পারবে না। জীবনীগুলির পারম্পর্য স্থির করা সুকঠিন, অর্থাৎ কাকে আগে রাখা হবে কাকে পরে রাখা হবে সে কথা কিন্তু বলা খুব মুশকিল। তথাপি বিশৃঙ্খলার হস্তে আত্মসমর্পণ অবাঞ্ছনীয় বুঝে আমরা প্রথমে সন্ন্যাসীদের জীবনী আলোচনা করেছি। এদের মধ্যে আবার 5 জন ঈশ্বর কোটির জীবনী প্রথমে লিপিবদ্ধ করা হয়েছে। সন্ন্যাসীদের পরে অনেক ভালোবাসা গো, সন্ন্যাসীদের পরে
গৃহী ভক্তেরা এবং সব শেষে স্ত্রী ভক্তদের কথা স্থান পেয়েছে। এখানে কিন্তু কখনোই উচ্চ নিচের প্রশ্ন উঠতে পারে না, সে বিষয়ে চর্চা করা আমাদের অনধিকার চর্চা। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ পুথিকার তিনি কিভাবে বলছেন, ভক্ত মধ্যে ছোট বড় জ্ঞান হয় ভ্রম, সকলে আমার পূজ্য বুঝিব এমন, ছোট বড় বিচারেতে নাহি অধিকার, সকলে বুঝিবে শ্রীরামকৃষ্ণ পরিবার। তা সুতরাং আমরা আজকে শুরু করব একেবারে লক্ষ্মী দিদির সঙ্গে। তারপর ভক্তদের চরণে আবার প্রার্থনা জানিয়ে পুথিকার বলছেন, কৃপাবিন্দু ভক্তবৃন্দ কর মোরে দান, অধমেরে যুগল চরণে দেহ দেহ স্থান। কৃপাবিন্দু ভক্তবৃন্দ কর মোরে দান, অধমেরে যুগল চরণে দেহ দেহ স্থান। তা সুতরাং সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমরা চলে আসি লক্ষ্মী দিদির কাছে। ভগিনী নিবেদিতা লিখছেন, যে সকল মহিলা এই সময়ে প্রায় সর্বদা শ্রী শ্রী মা সারদা দেবীর বাড়িতে বাস করতেন, তাদের মধ্যে গোপালের মা, যোগীন মা, গোলাপ মা, লক্ষ্মী দিদি ও অপর কয়েকজনের নাম উল্লেখযোগ্য। এরা সকলেই বিধবা। তার মধ্যে আবার প্রথমা অর্থাৎ গোপালের মা আর শেষোক্তা লক্ষ্মী দিদি বাল বিধবা। লক্ষ্মী দিদির বিয়ের সময়ই ঠাকুর আগেই বলেছিলেন যে ওর স্বামী ঘর হবে না, কারণ ওর শীতলার অংশে জন্ম, পুরুষের সাধ্য নেই ওকে স্পর্শ করবার। শ্রী রামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরী কালীবাড়িতে ছিলেন তখন এরা সকলেই শিষ্যারূপে গৃহীতা হন। লক্ষ্মী দিদি তার ভ্রাতুষ্পুত্রী, ভাইঝি, আর তখনও তিনি অপেক্ষাকৃত অল্প বয়স্কা। ধর্মশিক্ষা ও দীক্ষা লাভের জন্য অনেকে তাঁর শরণ গ্রহণ করে এবং সঙ্গিনী হিসেবে তিনি অশেষ গুণসম্পন্না ও আনন্দ প্রদায়িনী। তিনি যখন পালা গান বা যাত্রা পুস্তক থেকে পৃষ্ঠার পর পৃষ্ঠা আবৃত্তি করে যান, কখনো বা পৌরাণিক মূকাভিনয় একা বিভিন্ন অভিনেতার ভূমিকা গ্রহণ করে নীরব কক্ষে মৃদু আনন্দ লহরী তুলেন। অর্থাৎ তিনি বই থেকে, তখন তো মেয়েরা লেখাপড়া বিশেষ করতই না। শুভ সন্ধ্যা, জয়শ্রী। আসলে আজকে বারে বারে আমাদের ভক্ত বন্ধুদের অনেকের এই খবর পাচ্ছি, রেণুকাদির জন্য, সুমনার জন্য আমাদের বিশেষ প্রার্থনা। আবার তুমিও ডাক্তারের কাছ থেকে এলে, আমাদের সমস্ত ভক্ত বন্ধুদের জন্য ঠাকুর মায়ের কাছে শারীরিক ও মানসিক সুস্থতা প্রার্থনা করি। তা ওই লক্ষ্মী দিদি কি করতেন, তিনি পড়তে পারতেন। তিনি একাই আবার বিভিন্ন চরিত্রে অভিনয় করেও দেখাতে পারতেন। আর তখন তো মেয়েরা বিশেষ লেখাপড়া করতো না, সেই জন্য তাকে ঘিরে মেয়েদের আসর বসে যেত, আর তিনি সব পড়ে পড়ে শোনাতেন। আবার কখনো ওই পৌরাণিক চরিত্রগুলি অভিনয় করেও শোনাতেন। কখনো কালী সাজেন, কখনো সরস্বতী, কখনো জগদ্ধাত্রী, আবার কখনো বা কদম্ব তলবাসী শ্রীকৃষ্ণ সেজে অভিনয় করেন। অভিনয় উপযোগী কোনো পোশাকও তার ছিল না। তিনি একেবারে সাধারণ সাদা থান কাপড় পরেই শুধুমাত্র কণ্ঠস্বর দ্বারা অভিনয় করে দেখাতেন। এইভাবে একটি মহিলা সংসদে নিবেদিতা স্বয়ং উপস্থিত হয়েছেন। সেদিন গোলাপ মা পাথুরিয়াঘাটার ঠাকুরদের বাড়ি থেকে নানা রকম পিতলের অলংকার ও বস্ত্রাদি এনে লক্ষ্মী দিদিকে সাজিয়ে দিলেন। তখন তিনি বৃন্দা
সখী বৃন্দার ভূমিকায় অবতীর্ণ হয়ে পালা গান আরম্ভ করলেন। তার রূপ এবং শরীরের গঠন ছিল একেবারে দেবী প্রতিমার মতো, আর কণ্ঠস্বর ছিল অতি সুমিষ্ট, স্মরণ শক্তিও অদ্ভুত, এবং সর্বোপরি হুবহু নকল করে তিনি সব অভিনয়গুলি দেখাতে পারতেন। এইভাবে তিনি 2-3 ঘন্টা শ্রোতৃবৃন্দকে মুগ্ধ করে রাখতেন। শুভ সন্ধ্যা মালবিকা, শুভ সন্ধ্যা। আজকে আমরা লক্ষ্মী দিদির কথা শুনছি, ঠাকুরের ভাইঝি। আর তার আগে আমাদের ছোট্ট ভক্ত বন্ধু 5 বছরের আদৃতর একটা বিরাট প্রশ্নের উত্তর বোঝবার চেষ্টা করছিলাম, যে কে সৃষ্টি করলো আমাদেরকেই, বা কে সৃষ্টি করলো? তার মা বলেছে ভগবান। তাহলে ভগবানকে কে সৃষ্টি করলো? সেই ঋষিদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল আত্মানং ঋদ্ধি, নিজেকে জানো। গভীর মননে ধ্যানে আমাদের ভিতরে সেই জ্ঞান উন্মোচিত হয়। আজকে একটি 5 বছরের শিশুর মনেও এই জিজ্ঞাসা, অর্থাৎ তার সংস্কার তাকে কিভাবে আজকে স্ফুটনোন্মুখ চেতনায় নিয়ে এসেছে এত তাড়াতাড়ি। তারপরে আমরা চলে এসেছি লক্ষ্মী দিদির কাছে। তা লক্ষ্মী দিদি সেই দিন 2-3 ঘন্টা গান গেয়ে সবাইকে মুগ্ধ করে রেখেছিলেন। সেদিনও শ্রী শ্রী বা ও আর সকলে ওইভাবেই আসরে বসে রইলেন। সবাই সেই বৃন্দা দুটির ভাবে একেবারে মাতোয়ারা। সেদিন নিবেদিতার ইচ্ছা অনুসারে লক্ষ্মী দিদি তারপরে আবার রামপ্রসাদের গানও গেয়েছিলেন। সব শেষে যখন রামপ্রসাদের গান হলো, অর্থাৎ শক্তির আবাহন হলো, তখন নিবেদিতা সিংহ সেজে লক্ষ্মী দিদিকে জগদ্ধাত্রী রূপে নিজের পিঠে বসালেন। আমেরিকান লেডি, তার চেহারাটা তো স্বাভাবিকভাবেই কাঠামোটা বড়, তা সুতরাং লক্ষ্মী দিদিকে তিনি মা জগদ্ধাত্রী রূপে নিজে সিংহ সেজে একেবারে পিঠে বসিয়ে নিয়েছেন। এবং নিবেদিতা তর্জন গর্জন সহকারে চতুষ্পদে ঘরময় মানে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াতে লাগলেন। আর সেই দৃশ্য দেখে সকলে হেসে কুটিপাটি। আরও পূর্বের কথা, সেবার কামারপুকুরে লাহাবাবুদের বাড়ির ছাদে সিঁড়ির দরজা বন্ধ করে দিয়ে মহিলা সংসদ বসেছে। লাহাবাবুদের একটু বড় বাড়ি তো, মাটির দোতলা বাড়ি, তা সিঁড়ির দরজাটা ছাদে ওঠারও ব্যবস্থা হয়তো কিছুটা ওই কড়িবরগা দিয়ে করা আছে। লক্ষ্মী দিদি কীর্তন গাইছে। গৃহের পুরুষগণ ডেকেও কিছুতেই নামাতে পারলেন না। তখন অন্যমনস্কা মেয়েদের, তারা তো সবাই কীর্তন শুনে একেবারে ভাবে মাতোয়ারা, তাদের উত্তর না পেয়ে বাইরে থেকে দরজায় শিকল তুলে তালা দিয়ে চলে গেলেন। মানে তখন কি কাণ্ড! মেয়েরা সব ছাদের ওপরে, ছাদের সিঁড়ির দরজায় বন্ধ করে কীর্তন শুনছে। আর হ্যাঁ, না হলে তো তুমি বুঝতে পারবে না। আর পুরুষরা তারা ডাকাডাকি করেও তাদের তো সাড়া পাচ্ছে না, একেবারে বিভোর। তখন ছেলেরা কি করেছে, বাইরে থেকে দরজায় শিকল তুলে তালা বন্ধ করে চলে গেছে। অবশেষে কীর্তন সমাপ্ত হলে মহিলারা যখন বুঝতে পারলেন, তখন তারা কি করে নামবেন? তখন তো একদম রূপা, শুভ সন্ধ্যা অনিতা, তখন মেয়েদের কাণ্ড শোনো। তখন মেয়েরা সেই ছাদ থেকে খড়ের গাদায় লাফিয়ে পড়লো। কারণ একটা সময়ের পর তখন তো মেয়েদের এখনকার মতো স্বাধীনতা নেই, তাদের তো বাড়িতে রীতিমতো বকাবকি করবে।
কখন গেছো, কোথায় গেছো সন্দেহ করবে, বকবে। তাই তারা, তখন তার বিরাট উঁচু ছাদ নয়, আর খড়ের গাদা, তাতে লাফিয়ে পড়লে লাগবারও ভয় কম। লাফিয়ে পড়ে যে যার বাড়ি গেল। পরে পুরুষরা এসে দেখলেন তারা সর্বথা অকৃতকার্য হয়েছেন। ছেলেদের তো তখন আরো ডমিনেটিং ক্যারেক্টার। তারা ভাবলো যে একেবারে এতই সব আনন্দে মগ্ন হয়ে আছে, আমরা যে এতবার ডাকছি কোনো সাড়া নেই, উচিত শাস্তি দিতে হবে, এই বলে তো শিকল তুলে তালা দিয়ে দিয়েছিল। ভাবময়ী লক্ষ্মী দেবী আবার বলরামের আবেশে বিভোর হয়ে মালকোঁচা বেঁধে উদ্দাম অথচ মধুর নৃত্য করতেন। এর দৃষ্টান্ত রূপে আমরা যে সময়ের ঘটনাটি উল্লেখ করছি, সেই সময়ে লক্ষ্মী দিদি গুরু পদে অধিষ্ঠিতা, অর্থাৎ লক্ষ্মী দিদি তখন দীক্ষা দান করেন এবং দক্ষিণেশ্বরের মৃন্ময় কুটিরে থাকেন। সকালে বিপিন নামে জনৈক অনুরক্ত শিষ্য তার গলায় মল্লিকার মালা পরিয়ে দিলেন, ফল মিষ্টান্ন আহার করালেন এবং পাদ পদ্মে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করলেন। অমনি বলরামের ভাবে আবিষ্টা লক্ষ্মী দিদি বক্ষে একখানি লাল গামছা ফেলে এবং কেশ ও দাম, লক্ষ্মী দিদির বড় চুল ছিল হাঁটু পর্যন্ত, বক্ষের উভয় পার্শ্বে আলুলায়িত করে উত্তম নৃত্যের সঙ্গে গান ধরলেন এবং এমন লম্ফঝম্প আরম্ভ করলেন যে সেই অপূর্ব নৃত্য দর্শনে পল্লীর স্ত্রী পুরুষে ঘর একেবারে পরিপূর্ণ হয়ে গেল। বস্তুত কীর্তনাদিতে বাল্যকাল থেকেই তার একটা প্রকৃতিগত ঝোঁক ছিল। তাই একবার আফসোস করে ভক্তদের বলেছিলেন, মেয়ে ছেলে হয়ে এসেছি, কি করি, বেটা ছেলে হলে দেখাতাম কীর্তন কিরকম। এইরকম ভাববিলাস ভক্ত মহলে বিশেষ বিশেষ বাড়িতেই কিন্তু হতো, যেখানে সেখানে কখনোই হতো না। লক্ষ্মী দিদি ভক্তদের কাছে নিঃসংকোচে এমনি ভাবে নাচে গানে ঈশ্বরীয় প্রসঙ্গে একেবারে সকলকে আমোদিত করে দিতেন, কিন্তু তা বলে এই নয় যে সাধারণের কাছে নির্লজ্জ ছিলেন। দেবদেবীর দর্শন ও ভাব সমাধি লক্ষ্মী দিদির প্রায়ই দেখা যেত। কখনো জগন্নাথ মন্দিরে গিয়ে লক্ষ্মী দিদি দেখতে পেতেন জগন্নাথের সম্মুখে স্বয়ং শ্রী রামকৃষ্ণ দণ্ডায়মান, আর তার অনুভূতি হতো যে ঠাকুর ও জগন্নাথ অভিন্ন। কোনোদিন তিনি ভাবে বৈকুণ্ঠে বা শ্রী রামকৃষ্ণ লোকে উপনীত হতেন, আবার কোনো কোনো দিন সূক্ষ্ম শরীরে ঠাকুর শ্রীমা ও শিব ও দুর্গার সঙ্গে মিলিত হতেন। এই ভাবের কথা আমরা দেবী মায়ের কাছে শুনতাম, কিন্তু আমাদের ওই যে সংশয় তিমির মাঝে না হেরি গতি হে, প্রেম ও আলোকে প্রকাশ জগপতি হে, আমাদের ওই যে দোলাচল বিশ্বাস অবিশ্বাসের একটা মধ্যবর্তী অবস্থা, পুরো যে অবিশ্বাস তা নয়, আবার খানিকটা মনে হতো দেবী মা কল্পনা করে বলেন না তো। তো এই রকম দেবী মার কাছেও আমরা শুনতাম। আবার লক্ষ্মী দিদি কোনো কোনো দিন শিব ভাবে উপবিষ্ট হয়ে শিষ্যাদের পূজা গ্রহণ করতেন, আবার কোনোদিন বা অর্ধবাহ্য দশায় ভবিষ্যৎবাণী করতেন। একবার পুরীতে স্বর্গদ্বারে একাকী সমুদ্র স্নানে গিয়ে তিনি বাহির টানে, মানে সমুদ্রের স্রোতে চক্রতীর্থ পর্যন্ত ভেসে যান। যাদের বারে বারে পুরী যাওয়া, মানে পুরী যাদের খুব পরিচিত, বেশ পরিচিত, তারাই বুঝতে পারবেন স্বর্গদ্বার মানে যেখানে ওই শ্মশান বা চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু,
ওই রকম জায়গা থেকে সোনার গৌরাঙ্গ যেখানে, ওই অতখানি তিনি ভেসে চলে গিয়েছিলেন। তখন অকস্মাৎ গোপবেশী এক হিন্দুস্তানি যুবক তাকে উদ্ধার করে অদৃশ্য হয়ে যায়। কি অপূর্ব অদ্ভুত ঘটনা! কয়েক ঘন্টা পরে পদব্রজে গৃহে ফিরে তিনি যখন জগন্নাথ দর্শনে গেলেন, তখন দেখেন যে বলরামের স্থলে সেই গোপ বালক দাঁড়িয়ে মৃদুমন্দ হাসছে। আজকে এই অবধি শুনলাম, কারণ এই কথাগুলি আমাদের তো ঠাকুর সময় দিয়েছেন, আমরা একটু একটু করে বোঝবার, শোনবার, স্মরণ মনন নিদিধ্যাসনের চেষ্টা করি। আমাদের পথ চলা এইভাবেই আনন্দময় হয়ে উঠুক ঠাকুর মায়ের, তার পার্শ্বদের সান্নিধ্যে। জয় রাম কৃষ্ণ, জয় রাম।